মানে বিক্রি হয়ে গেছিল। আচ্ছা, রাখতে পারিনি, দিয়ে দিল। মাও পমেরিয়ান, বাহ, মেপে দেখিয়ে দিচ্ছি দেখো। একদমই তাই। আর 9 ইঞ্চি সাইজ। এই দেখো দেখো তো, এই তো বাবাকে দেখতেই পাচ্ছ কি আছে। বাবুলোর ক্ষেত্রে আমি দাম তো একদমই কম বললাম, ঠিক আছে? স্লো বল, একদম সেই কোয়ালিটি, জার্মান স্পিচও সেই কোয়ালিটি, বলতে হবে না কিছু। আবার এই দুটো জার্মান স্পিচ আছে না, একবার আসো শুধু, তারপর মানে নিজেরাই চয়েস করতে পারবে না যে কোনটা নেবো আর কোনটা। এটা পিক বাচ্চা। আচ্ছা, এটা বাবা আছে, ওনারা 1.5 মাস রাখার পরে আর রাখতে পারছেন। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে জুলাই মাসের 21 তারিখ আর আমি চলে এসেছি আবার বড়মাল শহর নৈহাটিতে। আর আজকের ভিডিওটা পুরো দেখবে কিন্তু। আজকে তোমাদের জন্য চলে এসেছে একটা ফ্রি অ্যাডপশনের ডগ আছে, কি আছে সেটা তোমার ভিডিওটা পুরো দেখো, তাহলেই বুঝতে পারবে। চলো তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর এই যে আমার সঙ্গে রয়েছে কুমারেশ দা, আর দেখো কুমারেশ দা নিয়ে বসেছে ছোট্ট ছোট্ট একদম কিউট কিউট পাপ্পি। কি আছে কুমারেশ দা, এগুলো বলে রাখছি। এগুলো হচ্ছে, আমি তো ওই বলেছি আমার বাড়িতে টেডি রয়েছে, টেডির বাচ্চা। আচ্ছা, মানে পমেরিয়ানের বাচ্চা। পমেরিয়ানের বাচ্চা। দাদার কাছে পমেরিয়ানের মেল আছে, সেটাও দেখানো। ওই দেখো চলে এসছে, ঘুরছে। একবার কোয়ালিটিটা দেখো পমেরিয়ানের কি আছে। আর ওরই বাচ্চা। মা কি পমেরিয়ানই আছে না? হ্যাঁ, এটা একদম মা পমেরিয়ান। মাও পমেরিয়ান, বাহ, দেখো। কিন্তু মা তো দাদার কাছে নেই, বাবা আছে শুধু। মা তো কাস্টমারের বাড়িতে তো নিয়ে চলে এসেছে। আচ্ছা, বাচ্চা নিয়ে চলে এসছে। আর বাবাকে তো দেখতেই পাচ্ছ কি আছে বাবা। বাবার আশা করা যায় বাবার মতোই হবে, তাই তো? না মায়ের কোয়ালিটি আরো, বাবার থেকেও ভালো, মানে মায়ের কোয়ালিটি আরো ভালো বলছো? মায়ের কোয়ালিটি তো এর সমান 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 সমান, এর বাবার থেকেও ভালো হবে। কারণ হচ্ছে বাচ্চার বয়স হয়ে গেল যে 52 দিন। আচ্ছা, বাচ্চার সাইজ দেখো। হ্যাঁ, এই দেখো, দেখে না এইটুখানি সাইজ। হ্যাঁ, মানে অনেকে তো ভিডিওতে বুঝতে পারে না, সেই ছোট বড় লাগে। হ্যাঁ, আমি মেপে দেখিয়ে দিচ্ছি দেখো। একদমই তাই। এই দেখো, হ্যাঁ, কোয়ালিটি তো সেই লেভেলের আছে, বুঝতেই পারছো। আর পমেরিয়ান একদম, আর কালার এখন থেকেই দেখো রিচ কালার। হ্যাঁ, মানে ব্ল্যাক সেট বেশি নেই, যা আছে এগুলো বড় হলে উঠে যাবে। তুমি ব্ল্যাক সেট পাবেই না, লেজের কাছে একটু হালকা, এগুলো তাও উঠে যাবে, বেবি কোট উঠেই যাবে একদম। আর পুরো হবে ওই বাবার মতোই, পুরো গোল্ডেন কালার। দেখো কত কিউট লাগছে, দেখো দারুণ আছে বাচ্চা। মেল ফিমেল কি আছে কুমারেশ দা? সবথেকে ভালো হচ্ছে এখানে দুটো মেল দুটো ফিমেল। দুটো মেল দুটো ফিমেল, সে সেটাই নিয়ে যেতে পারবে। কুমারেশ দা তোমার অ্যাড্রেস তো নৈহাটিতে, ইন্ডোতে দেখালাম যে বড়মা মন্দিরের একদম পেছনেই। বড়মার মন্দির থেকে আমার বাড়ি হেঁটে আসলে 2 মিনিট একদম। আর নৈহাটি স্টেশন থেকে এলে তো তুমি পুরো গাইড করে দেবে কিভাবে আসবে। 2 মিনিট একদমই তাই। আর স্টেশন আমার বাড়ি থেকে ছাদে দাঁড়ালে স্টেশন দেখা একদম। স্টেশনে নেমে দাদাকে ফোন করলে দাদা পুরো গাইড করে দেবে। তোমার শুন নাম্বারটা বলে দাও, যদিও স্ক্রিনে নাম্বার উঠছে, তবু একবার বলে দাও। 9674984546। একদম। দেখো একবার বাচ্চা দুটো হাতে তুলে দেখো, দেখতে তো পাচ্ছ। তারপর যখন তোমরা আসবে তখন নিয়ে যাবে। কতদিন? 52 দিন বয়স বললে? সবে 52 দিন বয়স। সবে 52, মানে নিজে খাচ্ছে কি? হ্যাঁ, খাওয়া শিখে গেছে। খাওয়া শিখে গেছে। না খাওয়া শিখলে তো আমি নিয়ে এসে রাখবো কি করে? এটাই ব্যাপার। সেই দেখো, মানে তোমরা নিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। বাচ্চা তো দেখতেই পাচ্ছ কেমন ঘুরি ঘুরি বাচ্চা আছে, বেশি বড় হবে না, একদম ছোট্ট সাইজ। বেশি হলে আর 9 ইঞ্চি সাইজ। এই দেখো দেখো তো, হাঁটছে না দৌড়াচ্ছে বোঝা মুশকিল, এত ছোট ছোট পা। এই তো বাবাকে দেখতেই পাচ্ছ কি আছে। বাবার কালারও যেরকম আছে এর কালারও এরকম, মার্কিং ওই ব্ল্যাক সেট হালকা ব্ল্যাক সেট আছে, ওই জন্য ওইরকমই হবে। দেখো বাবা তো দারুণ, খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর মেল তো খালি এদিক ওদিক মুতে মুতে বেড়াচ্ছে। দেখো শুধু আসবে যখন এর মধ্যে দেখবে নিয়ে যাবে, চিন্তার কোনো ব্যাপার নেই। বাচ্চা কত সুন্দর কিউট আছে। দেখো হাতে থাকবে না, দেখো কত খরচা, দেখো হাতে থাকতে চাইছে না, ওকে ছেড়ে দিতে হবে। সবাই ছাড়া আছে তো, ওকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, কানগুলো একদম দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, কোট তুমি স্কিনও দেখতে পাবে না। হ্যাঁ, দেখো ভালো করে স্কিন দেখতে পাবে, লোম পুরো লোম। বিরক্ত হচ্ছে, দেখো বিরক্ত হচ্ছে, থাকবে না, বদমাইশ। এই ছেড়ে দিয়েছে, এবার শান্তি। তো এখনো ভ্যাকসিন হয়নি, ডিওয়ার্মিং হয়নি? না, ডিওয়ার্মিং করা রয়েছে, ভ্যাকসিনটা নিয়ে গিয়ে করাতে হবে। ভ্যাকসিন নিয়ে গিয়ে তোমাদের করা হয়নি। বাহ, দেখো শুধু। তারপর দাম বলে দাও, কি দাম রেখেছো? মার্কেটে তো অনেক দামই বিক্রি হয়। হ্যাঁ, যেমন আমি বললাম 25 থেকে শুরুই হয়, ওরকম দামে শুরু হয়। হ্যাঁ। তবে এই দুটো বাচ্চা মেল ফিমেল যাইনি, আমি মোটামুটি ধরো 12,500 টাকা দাম রেখেছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই দুটো, এইটা হচ্ছে তোমার মেল, হ্যাঁ, এটা ফিমেল। আচ্ছা, 12,500 টাকা। দেখো যেহেতু দাদার ঘরের ডগ মিটিং করি, ওখান থেকে বোধহয় একটা পিক আপও পেয়েছো, তাই তো? এটাই আমি পিক বাচ্চা করে নিয়ে এসেছি। আচ্ছা, এই যে পিক বাচ্চা, আর বাকি তিনটে তুমি তুলে নিয়ে এসছো, তাই তো? হ্যাঁ, ওই দুটো কেনা হয়েছে। আর এই দুটো বাচ্চা এবার দাদা কমে পেয়েছে বলে কমে দিতে পারছে। তুমি যদি বেশি কিনতে, তুমি কি আর কমে দিতে পারতে? একদমই তাই, ঘর থেকে দিত, সেটাই হচ্ছে। এবার কমে পেয়েছে, কমে দিচ্ছে। 12.5 বললে না? ওই দুটো 12.5, এই দুটো বাচ্চার ক্ষেত্রে একটু কম আছে। আর এই দুটো আবার কম আছে? হ্যাঁ, এটাও মেল ফিমেল আছে কিন্তু। আচ্ছা, ওইটা তো মেল ফিমেল পাবে, এটা তো মেল ফিমেল। এটাও মেল আছে, আচ্ছা, এটা ফিমেল আছে। এই দুটোর দাম রেখেছি 10,500 টাকা। 10,500 টাকা। দেখো ওই যে বাচ্চা, দেখে নাও,
সাইজ দেখো কইটুকু ছোট্ট সাইজ, এইটা একদম কম্প্যাক্ট হবে, একদমই ছোট্ট সাইজ দেখো, কিন্তু এটার দামই কম আছে। এবার তোমাদের যেটা ভালো লাগে, যেমন ভালো লাগে সেই রকম তোমরা কাজ করবে, চিন্তার কোনো ব্যাপার নেই। দরকার পড়লে ভিডিওতে না বুঝতে হলে সামনে এসে দেখো, যেটা মনে হবে যে না এটা আমার পছন্দ, আমার দামটাও সাধ্যের মধ্যে আছে। মেল ফিমেল আলাদা করে কিছু রাখিনি, হ্যাঁ সব একই দাম, পছন্দ নিয়ে শুধু এটা একটুখানি বোধহয় পায়ে মার্জিনটা আছে সাদা, এইগুলোর পায়ে একটু সক্স আছে, ওই জন্যই দামটা কম আছে না, ঢালাও কালার নেই, এই দুটোর একটু সক্স আছে বলে ওই জন্যই এটার দামটা কম আছে। পরিষ্কার দেখতে ভালো হয় কিন্তু, হ্যাঁ ভালো তো হবে, ওটা মনে হচ্ছে আমার ছোট সাইজ হবে আরো বোধহয়, এটা ছোট সাইজ হবে প্লাস হচ্ছে পায়ে 4টে পায়ে দেখো সক্স আছে, সেই খুব সুন্দর মার্কিং হবে এটা। হ্যাঁ মার্কিংটা ভালো হবে, কিন্তু ওই যেহেতু ওটা আছে বলেই ওই জন্যই দামটা কম রেখেছে। 10,500 দেখো লাগছে, দেখো বাচ্চাকে দেখে না কত সুন্দর, ভাবছি কি করছে আবার বলছি। তারপরে এতে তো কোনো নেগোসিয়েশনের ব্যাপার নেই তাই তো? এইগুলোর ক্ষেত্রে আমি দাম তো একদমই কম বলবো, ঠিক আছে? তারপর তোমার চ্যানেল থেকে আসুক না, নিরাশ কাউকে করবো না, আচ্ছা ঠিক আছে? যদি সেটা 500,000 টাকার এদিক ওদিক হয় আমি করে দেবো। বাহ, আর কি চাই দেখো, একটা এত দামে কোথাও, এত কম দামে কোথাও পাবেই না, তারপরে যদি আবার বলছে কমিয়ে দেবে। কাউকে নিরাশ করবো না, যার ইচ্ছা থাকবে আমি তাকে ব্যবস্থা করে দেবো। বাহ, এবার যদি কেউ বলে দাদা আমি 6,000 টাকায় নেবো, 7,000 টাকায় নেবো, স্পিচের দামে আসবে না। তো তার জন্য তো তোমার স্পিচও আছে, চিন্তার কি আছে? তাহলে স্পিচই নিয়ে যাবে। সেই কাস্টমারের জন্য সেই রকম অপশনও রেখে দিয়েছি। বাহ, এতক্ষণ গোল্ডেন দেখছিলে, এবার দেখো কত সাদা চলে এসেছে। যেমন বলছিল যাদের 5-6 হাজার বাজেট তাদের জন্য এই যে জার্মান স্পিচ, একদম সেই কোয়ালিটি, জার্মান স্পিচও সেই কোয়ালিটি, বলতে হবে না কিছু। আমি এতদিন ধরে তো মানে ঘাটাঘাটি করছি, এই রকম কোয়ালিটি না সচরাচর দেখা না, দেখতে পাওয়া যায় না সত্যিকারই। এত সুন্দর, মানে যেরকম ওদের বডি ওয়েট হয়েছে, বয়স অনুযায়ী, এর বয়স কিন্তু বেশি না, সবে 32 দিন বয়স। 32 দিন বয়স? বাচ্চা থেকে নিজেই হয়ে গেছে, ভিডিও দেখিয়েছে ওনারা। কোয়ালিটি দেখো কি হয়েছে, আর বাচ্চা সেরকমই কিউট আছে আর অ্যাক্টিভ আছে, হেভি, মানে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, অনেকে বলছিল কমেন্টে যে জার্মান স্পিচ দেখাও, সুপার কোয়ালিটি। স্পিচ মানে অরিজিনালি জার্মান স্পিচ, স্যামুয়েট বলে বেচে দেবে যে। হ্যাঁ, সুপার কোয়ালিটি, মানে 32 দিন বয়সে এই কোয়ালিটি আসছে, মানে বুঝতেই পারছো যত দিন যাবে আরো কি কোয়ালিটি আসবে। মেল ফিমেল কটা আছে বলে দাও? মেল 4টে, মেল 2টো ফিমেল। 4টে মেল 2টো ফিমেল, দেখো মানে বেশিরভাগ মেলই আছে। তোমরা তো সবাই বেশিরভাগ মেলই খোঁজো, ফলে সবাই পেয়ে যাবে। দেখো বাচ্চা কেমন করছে, কেমন কিউট আছে বাচ্চা, শুধু দেখে নাও। সবে 32 দিন বয়সের বাচ্চা, এত সুন্দর, মানে এখানে এসে দেখলে তারপর যেটা পছন্দ হবে সেটা নিয়ে যাবে তোমরা। লিটার দিয়ে দেবো, যার যেটা পছন্দ, যে আগে আসবে সে বেস্টটা পাবে। একদমই তাই। তাহলে সে 6টা বাচ্চা আছে না টোটাল? বাচ্চা দেখিয়ে দেবো, যেটা পছন্দ তাহলে সে 6টার মধ্যে বাঁচতে পারবে। আর পরে এলে তখন হয়তো 3টে বেঁচে আছে কি 2টে বেঁচে আছে, তখন তার মধ্যে বাঁচতে হবে। এবার দেখো, আর সবাই তো কিউট, সবাই ভালো, যেটাকে ইচ্ছা তোমরা নিয়ে যেতে পারো, কোনো চাপ নেই। তারপর দামও তো সাধ্যের মধ্যে রেখেছো তাই তো? হ্যাঁ, মার্কেটে যেরকম প্রাইস চলছে তার থেকে তো কম দিতেই হবে। একদমই তাই। আমি মেল ফিমেল যা নেবে 5,500 টাকা দাম রেখেছিলাম, আচ্ছা, কিন্তু তোমার চ্যানেলের জন্য 5,000 টাকা। 5,000 টাকা মেল ফিমেল যা নেবে, 500 টাকা ডিসকাউন্ট, দেখো 5,000 টাকা দিয়ে আর কি চাই। এই কোয়ালিটি 5,000 টাকা কোথাও পাবে না, মানে 6,000 6,500 তো মানুষ দাম বলবেই বলবে। এটাই যদি আর 4-5 দিন গেলে আর কি কোয়ালিটি আসবে তার নয়, একদমই তাই। আজকে তো সবে 21 তারিখ হচ্ছে, আজকে 21শে জুলাই আমি ভিডিও বানাচ্ছি। আজকে কিন্তু ভিডিও ছাড়া হবে না, 22 তারিখ ছাড়বো, ঠিক আছে? কালকে 22 তারিখ ভিডিও ছেড়ে যদি তোরা যদি 23 তারিখ আসো, তখনই দেখবে 2 দিন পরে আরো কোয়ালিটি কোথায় চলে গেছে, আরো ফুলে যাবে। একদমই তাই। এমনি খাচ্ছে সেরেলাক। হ্যাঁ, 2 দিন পর আরো এসে ভালো দেখতে হবে কোয়ালিটি, তখন মনে হবে ভিডিওতে কি দেখেছিলাম আর এসে কি দেখছি, মানে তখন আর দাঁড়াবে না, সঙ্গে সঙ্গে আসবে নিয়ে পালাবে। এত সুন্দর বাচ্চা কোয়ালিটি। ওই ঢুকবি না, কেমন করে চলে গেল দেখো। দেখো মোটে 5,000 টাকায় পাচ্ছ, ওদের তাড়াতাড়ি যোগাযোগ। 4,500 টাকা কোয়ালিটি আমার কাছে আজকে আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর ওটাও দেখানো হবে, মানে ওর থেকেও কম দামে পাবে। বলে দেবো তখন হ্যাঁ ডিফারেন্সটা, আচ্ছা এটা কেন 5, ওটা 4.5। আচ্ছা, যারা ছোট বিট খুঁজছো, ছোট ঘর আছে বা ফ্ল্যাটে থাকো, তাদের জন্য একদম তাদেরকে আসতেই হবে কুমারেশের কাছে। কেন কত ছোট বিট রেখেছে দেখো। প্রথমে পমেরিয়ান দেখানো হলো, তারপর দেখলে জার্মান স্পিচ, আবার এই দুটো জার্মান স্পিচ আছে না? এই দুটো জার্মান স্পিচ একটুখানি লো প্রাইস আছে। আচ্ছা, লো প্রাইস, কিন্তু ও যা করছে পুরো অ্যাক্টিভ, তো মানে হাই অ্যাক্টিভ আছে, একদম এলে পরেই বুঝতে পারবে। আমি যেমন বললাম ওইগুলো 5,000 টাকা। হ্যাঁ, এবার এইগুলো ক্ষেত্রে একটু ডিসকাউন্ট আছে। আচ্ছা, বাচ্চারা কেমন অ্যাক্টিভ থাকবে না হাতে, একবার ছাড়লে বুঝতে পারবে কি করছে। আর এটা আমাদের কালচার পাম আছে না নিচেরটা? হ্যাঁ, এটা কালচার পাম আছে, এটা কালচার পাম। দুটো কালচার পাম আছে। দেখো একবার আসো শুধু, তারপর মানে নিজেরাই চয়েস করতে পারবে না যে কোনটা নেবো আর কোনটা বদমাইশ। দেখো কেমন খেলছে, দেখো কতদিন করে বয়স হলে কুমার দেবো। এইটার বয়স হয়ে গেল প্রায় আজকে 46 দিন। 46 দিন বয়স। এটা 38 দিন। 38 দিন। মেল ফিমেল কি আছে? এই দুটো ফিমেল আছে। আচ্ছা, দুটোই ফিমেল আছে। দেখো আমার কাছে এলে আমি ভিডিওটা কিভাবে করবো বল। দেখো একদম
খেলবার জন্য একদম যা তা করছে, এত সুন্দর বাচ্চা কিউট আছে। আর ওইদিকে দেখো এটা কালচার পম আছে না গো? এইটা কালচার পম আছে। হ্যাঁ এটা ফিমেল আছে, এইটা কালচার পম ফিমেল আছে, ওইটাও ফিমেল আছে। আচ্ছা এখানে চারটেই ফিমেল আছে। চারটেই ফিমেল। দেখো আগে যেমন মেল ফিমেল সব পাচ্ছিল, এখানে মেল পাবে না, শুধু ফিমেলই আছে। দেখো এর কতদিন বয়স হয়েছে কালচার পমটা? এইটার এইটা একই। কোনটা? ওই একই বয়স? একই বয়স। আচ্ছা আর ওটা? ওই এইটারও ওই 48 দিন মতো, 48 দিন, আর এটার ওই 40 দিন মতো বয়স হচ্ছে। আচ্ছা এবার এক দুদিন কম বেশি হতে পারে, একদিন কম বেশি হবে, কারণ এগুলো তোমার নিজের বাড়ির তো বাচ্চা না, বুঝতেই পারছো। আলাদা আলাদা করে তোলা। হ্যাঁ আলাদা আলাদা করে নিয়ে এসছো। এই দুটো হ্যাঁ একটু বয়সের ডিফারেন্স আছে। হ্যাঁ দুটো আলাদা রেটের বাচ্চা আছে। 48 দিন মতো বয়স। হ্যাঁ এটা 38 থেকে 40 দিন বয়স। 38 থেকে 40 দিন। লোমের কোটও হেভি এগুলো। হ্যাঁ এগুলোর স্কিন দেখতে পাবেন একদম হেভি কোয়ালিটির বাচ্চা। পুরো পিওর কালচার আছে না? হ্যাঁ একদম। এর দাম বলে দাও কি রেখেছো দাম? তোমাকে পমও দেখিয়েছি। হ্যাঁ আগে 12,500 টাকা, 10,500 টাকা। হ্যাঁ এই যে এগুলো কালচার। কালচারের কম মেলালে হবে না কিন্তু। না না সে তো বটেই দাদা, ওইগুলো কালচার বাচ্চা, ওইসব বললে হবে না। এই যে কালচার বাচ্চা দেখে নাও। হ্যাঁ এগুলোর দাম একদম মানে অ্যাট্রাকটিভ প্রাইস আছে, মাত্র 5,500 টাকা ফিমেল বাচ্চা, যে দুটোর মধ্যে যেটাই নেবে। হ্যাঁ হ্যাঁ 5,500 টাকা দিয়ে দেবো। এবার তোমার চিন্তা করো, হ্যাঁ এবার চিন্তা করো যে 5,000 টাকা দিয়ে স্পিচ গুলো নেবে না 5,500 টাকায় কালচার পম নেবে। এবার তোমাদের যেমন ইচ্ছা হবে। ব্ল্যাক সেট উঠে যাবে কিন্তু। হ্যাঁ ওই গোল্ডেন কালার চলে আসবে না? গোল্ডেন হয়ে যাবে, রোদ্রে আলো ফেললে বুঝতে পারবে। হ্যাঁ দেখো কোয়ালিটি কি আছে শুধু দেখে নাও, লোম কি আছে শুধু দেখে নাও। মাত্র 5,500 টাকা। হ্যাঁ কিন্তু ফিমেল পাচ্ছ। যদি নিতে রাজি থাকো তো অবশ্যই যোগাযোগ করো। আর এই জার্মান স্পিচের দাম কি বলছো? জার্মান স্পিচও দেখিয়েছি 5,000 টাকা ডিসকাউন্ট। 5,000 টাকা। হ্যাঁ এইগুলো কত হতে পারে বলো? তুমি যে দাম বলবে সেই দামই দিয়ে দেবো। এই দুটো? এবার ওগুলো যদি 5,000 টাকা দাম রেখে থাকো, ওর থেকে তো কোয়ালিটি, এটা যেহেতু বয়সটা বেশি হয়ে গেছে। বয়স বেশি, এটা সে ওই কোয়ালিটি আছে। হ্যাঁ ওই কোয়ালিটি আছে, কিন্তু ফিমেল আছে দুটোই ফিমেল আছে। হ্যাঁ কত দাম রাখছো তুমি? তুমি বলো কত দিয়ে দেবো। আজ তোমার চ্যানেলের জন্য তোমাকে অফার দিতে বললাম। অফার? তাহলে 4,500 টাকা হলে হয়, কিন্তু আরো যদি একটু ডিসকাউন্ট করে দিই। 4,000 টাকা দিয়ে দেবো যাও। বাহ আর কি চাই দেখো। তুমি বলেছো যখন 4,000 টাকা, মানে সব দামেরই তোমরা পেয়ে যাচ্ছ, যে নিরাশ হতে হবে না। 4,000 টাকায় পাচ্ছ, 5,000 টাকায় পাচ্ছ, 5.5 বললে কালচার পাম গুলো না পেয়ে যাবে, কম পেয়ে যাবে, যার যেরকম বাজেট সেরকম। তারপরে আমার তো লাসা সিজু পিক বাচ্চা আছে, সিজু বাচ্চা আছে, সব দেখিয়ে দিচ্ছি। আচ্ছা বাচ্চারা দেখে ভাবছে কে আমার, এটা তোরই বাচ্চা ওটা, তাই তো নাকি? এটা পিক বাচ্চা। আচ্ছা এটা বাবা আছে, দেখো এটা কুমারের বাড়ির ডগ সিজু না এটা? এটা সিজু। হ্যাঁ কিন্তু এখন লন্ডন সব গরমের জন্য কাটা আছে বলে এরকম বোঝা যাবে না। গরম না, বর্ষার জন্য আরো কাটতে হয়েছে। আচ্ছা দেখো এটা মেলের কতদিন বয়স হয়েছে গো? কোনটা? এই মেলটার? মেলটার এই তোমার 2.5 বছরের থেকে একটু কম আছে। আচ্ছা মানে কারো স্টার্টসের জন্য লাগলে যোগাযোগ করতে পারবে তোমার সঙ্গে না? বাহ দেখো। আর এইটা বাচ্চাটা কি আছে? এই বাচ্চাটা পিক বাচ্চা আছে, মেল বাচ্চা আছে। আচ্ছা কি আছে এটা? এটা তোমার সিজু আছে? না সিজু আছে, মিথ্যা বলে লাভ নেই। আচ্ছা সঙ্গে মিটিং হয়েছে। ও মানে এর মা আছে লাসা, আর বাবা হচ্ছে সিজু, দেখতেই পাচ্ছ। বাবা সিজু, মা লাসা, ফলে লাসা সিজু যেটা বলে। হ্যাঁ লাসা সিজু। হ্যাঁ দেখো কোনো লুকোচুরির ব্যাপার নেই, ওপেন বলেই দিচ্ছে। হ্যাঁ সত্যি করে কালারটা আনকমন কালার আছে, দেখো ট্রাই কালার আছে, সুন্দর লাগছে। এই না আছে দেখো কাউন্ট টুইটি করে। এটা মেল আছে না? মেল বাচ্চা। কতদিন বয়স হয়েছে গো এর? 42 দিন। 42 দিন বয়স। দেখো শুধু কোয়ালিটি, তো লোম তো দারুণ, এর কিছু বলতে হবে না। দেখো ওর মায়ের লোমও ভালো। ও হেভি কোট মাইন্ড। আচ্ছা দেখো তো কি দাম রেখেছে বলে দাও। ওখানে বাচ্চা দেখাতাম, ওখানে একটা ফিমেল বাচ্চা হচ্ছে, একটা মেল বাচ্চা হচ্ছে। আচ্ছা ফিমেলটা ওনারা রেখে দেবে। ও ওই জন্য মেলটা তোমার পিক আপ। ওখানে কোনো বিক্রির গল্প নেই বলে ওনার দেখাবেও না, আমি কথা বাড়াইনি, নিয়ে চলে এসেছি। বলে মাকে দেখিয়ে ভিডিও করে দেখিয়ে দিতাম। হ্যাঁ হ্যাঁ তো কি দাম রেখেছো বলে দাও। দেখো লাসা সিজু তো মার্কেটে যেরকম চলছে সেই রকমই দাম রাখতে হবে। মেল বাচ্চা 14,000 টাকা দাম রেখেছে। মেল বাচ্চা 14,000 টাকা দাম রেখেছে। কিন্তু তোমার কালকে ভিডিও ছাড়বে। হ্যাঁ আজকে ভিডিও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ 24 ঘন্টার মধ্যে যোগাযোগ করলে ইনস্ট্যান্ট 1,000 টাকা ডিসকাউন্ট। মানে 13,000 টাকা পেয়ে যাবে। 13,000 টাকা দিয়ে দেব। বাহ খুব ভালো, দেখে না কিন্তু একটাই আছে, যে আগে আসবে সেই পাবে। এবার কি দেখাচ্ছে বলো কুমারদা? এটা একটা লাসা সিজু ফিমেল আছে। আচ্ছা লাসা সিজু ফিমেল, কতদিন বয়স হলো একটু বলে দাও। এর বয়স 3 মাসের কাছাকাছি হচ্ছে। আচ্ছা 3 মাসের কাছাকাছি। তোমার যে ফার্স্ট ভিডিও আমার হয়েছিল, হ্যাঁ ফার্স্ট ভিডিও থেকে আমার ঘরে তখন ওই যেটা কদিন তখন 33 দিনের বাচ্চা একজন নিয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, ওনারা 1.5 মাস রাখার পরে আর রাখতে পারছেন। ও তোমাকে দিয়ে দিচ্ছে? হ্যাঁ ঠাকুর ঘরে বাথরুম করে দিচ্ছে, পায়খানা করে দিচ্ছে, এদিক ওদিক ওনারা বাড়িতে অশান্তি হচ্ছে বলে আবার আমাকে দিয়ে দিয়েছে। তা বলেছে দাদা দেখো আমি তো দাম দিয়ে কিনেছিলাম, এবার যা তুমি বেচে পাবে দিয়ে দিও। তো তুমি কি দাম রেখেছো? আমি একদম কম দামে দিয়ে দেবো। একটু মল্টিং এ চলে এসেছে বাচ্চাটা, আর কিছুই নেই। লোনটার কোটটা দেখো একটু অযত্নে ছিল, হয় আর কি, বাড়িতে কেউ পছন্দ করছে না, এদিক ওদিক বাথরুম করছে, অবহেলা করে দিচ্ছিল বলে আমি নিয়ে চলে এসেছি। আমি 10,000 টাকা দিয়ে দেবো। 10,000 টাকা একদম, ও যে নেবে। দেখো
লাসা শিখছে আছে না? ওই আমার ওই ডগেরই বাচ্চা। হ্যাঁ ওই ডগেরই বাচ্চা মা লাসা নিয়ে গেছিল, এখন ওনারা রাখতে পারছে না, দিয়ে দিয়েছে। হ্যাঁ আমার বাড়ির মাও আমার বাড়ি, বাবা তো ওই তো। ও আচ্ছা, বাবা তো রয়েছে, দেখতেই পাচ্ছ। মোটে 10,000 টাকা পেয়ে যাচ্ছ, যোগাযোগ করো, কিন্তু একটাই আছে। একটাই আছে। হ্যাঁ যোগাযোগ করো, নিয়ে চলে যাও তোমরা। কেমন লাগছে দেখো শুধু, ভেতরে কি করছিস? বাইরে আয়, বাইরে। হ্যাঁ লাগছে সেই, আমার এটাকে দেখে না শুধু। লোমের কোট হেভি কোট। হ্যাঁ দারুণ লোম, সত্যিকারই তাই। মানে তোমরা আগের বার যারা বাচ্চা নিয়ে গেছো কুমারদার কাছ থেকে, তারা যদি ভিডিও দেখো তো কমেন্ট করে জানিও যে এরকম লোম হয়েছে কিনা, না তোমরা কেটে দিয়েছো লোম? হ্যাঁ এটাও কেনা, মানে বিক্রি হয়ে গেছিল। আচ্ছা, রাখতে পারিনি, দিয়ে দিল। বাহ, এটা দারুণ লোম হয়েছে গো, দারুণ লাগছে দেখো কোয়ালিটি। এটা কি ফিমেল আছে? এটা ফিমেল বাচ্চা আছে। ফিমেল। কতদিন বয়স হলো তা মোটামুটি? এটা কিন্তু আমার বাড়ির বাচ্চা না। আচ্ছা, এটা আমি অন্য জায়গা থেকে তুলে ওনাকে বিক্রি করেছিলাম। আচ্ছা, তখন আমার কাছে ফিমেল ছিল না। ও এটা বাইরের ব্লাড লাইন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি রাখতে পারতাম, কিন্তু আমার বাড়িতে এতগুলো হয়ে গেছে বলে আমি আর এক্সট্রা বাড়াবো না। আচ্ছা আচ্ছা, এর তো চোখের কালারটাও আলাদা লাগছে গো। এটা মার্বেলাই আছে, দেখি একটুখানি। এই যে মার্বেলাই তো অতটা ভালো মতো বোঝা যাবে না, তোমরা যখন আসবে তখন বুঝতে পারবে, খালি চোখে বোঝা যাচ্ছে। হ্যাঁ দারুণ কোট আছে। এটা ফিমেল আছে। এর কি ভ্যাকসিন করে? ভ্যাকসিন কাস্টমার সব করে রয়েছে, আমার কাছে বই রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, 5.5 মাস বয়স হলো। 5.5 মাস বয়স, মোটামুটি সেমি অ্যাডাল্ট বলা চলে। হ্যাঁ সেমি অ্যাডাল্ট, প্রায় ধরো আর তো কমাস 4 মাস বলেই ফার্স্ট সিজন চলে আসবে, মানে অ্যাডাল্ট হয়ে গেল। একদমই তাই। দেখো তবে কি দাম রেখেছো বলে দাও? এর একটাই ফিক্স প্রাইস। আচ্ছা, 13,000 টাকা। 13,000 টাকা ফিমেল, একদম পুরো তৈরি, সব ভ্যাকসিন করা আছে, কোনো চাপ নেই, পুরো কমপ্লিট করা। হ্যাঁ বাচ্চা একবার ছেড়ে দাও তো দেখি, ছাড়লে কেমন করছে একবার শুধু দেখো। হ্যাঁ দেখো, বাচ্চারা ছাড়বে যখন, ঘরে ছেড়ে রাখবে নিয়ে গিয়ে, তখন এইরকম দেখতে কেমন আমার কাছেই চলে যাচ্ছে। দেখাবো কি তোমাদের, দেখে না শুধু। এবার কুমারদা নিয়ে চলে এসেছে একটা ল্যাব্রাডর, দেখে নাও। ল্যাব্রাডর ফিমেল বাচ্চা আছে। ফিমেল বাচ্চা, আর কম দামের মধ্যে আছে, বুঝতেই পারছো, সেরকম কোয়ালিটি নয়, সেই কোয়ালিটির মধ্যে। হ্যাঁ একদমই তাই, আমি ওটাই বলতে চাইছিলাম। ফন কালারের মধ্যে আছে। মেল না ফিমেল আছে বলে দাও? ফিমেল বাচ্চা। কতদিন বয়স হলো একটু বলে দাও? এর মোটামুটি ধরো 58 দিনের কাছাকাছি বয়স হচ্ছে। আচ্ছা, ভ্যাকসিন হয়নি এখন, তাই তো? 58 দিন না, সরি ভুল হচ্ছে, 56 দিন, 55-56 দিন হবে। আচ্ছা, ভ্যাকসিন এখনো হয়নি। ডিওয়ার্মিং করা আছে না? ডিওয়ার্মিং ডান আছে, মানে নিয়ে গিয়ে ভ্যাকসিন তোমরা করতে পারবে একদম। আর যেমন বললাম যে কম দামের মধ্যে রেখেছে দাদা, কি দাম রেখেছে বলে দাও? মাত্র 4,999। দেখো, মোটে 4,999 টাকা পেয়ে যাচ্ছ ল্যাব্রাডর। ঠিক আছে, তো কোয়ালিটি তোমার সামনেই আছে, দেখে নাও। কিন্তু একটাই আছে। বাচ্চা আছে এইবার এই লিটারের না, এই লিটারের না। আচ্ছা, ভালো বাচ্চা, ওখানে মেল ফিমেল দুটোই আছে। আচ্ছা, ওগুলো তোমার পড়বে হচ্ছে 8,500 টাকা করে। মানে কোয়ালিটিও সেই লেভেলের? সেম ওই, মানে সেই বাচ্চা আলাদা লেভেলের বাচ্চা, একদম 8,500 টাকা দাম হবে, তো সেরকমই বাচ্চা, সেটা কোয়ালিটি বাচ্চা, মেল ফিমেল একই দাম। আচ্ছা, মানে ওটা যদি ভালো কোয়ালিটির ল্যাব কেউ চায় সেটাও পেয়ে যাবে। আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, তুমি দেখিয়ে দেবে। আচ্ছা, ভিডিও আছে তোমার কাছে? হ্যাঁ ভিডিও আছে, দুটো মেল দুটো ফিমেল আছে। ও তাহলে দেখো, ভিডিও সাইডে চলছে, ঠিক আছে, দেখে নাও। ওগুলো পেয়ে যাবে তোমরা, যদি পছন্দ হয় ওগুলো নিতে পারো, আর নাহলে এটা তো রয়েছেই 4,999, এটাও নিতে পারো। অতএব যোগাযোগ করে নাও তোমরা দাদার সঙ্গে তাড়াতাড়ি। এইবার কি দেখাচ্ছে বলো কুমার দা? এটা মানে কি বলবো, এটা মানে কুকুরটা দেখেও আমার খারাপ লাগছে। আমার কাছ থেকেই নিয়ে গেছিল, আচ্ছা, ভদ্র মহিলা, ঠিক আছে, তো 2 মাস আগে। আচ্ছা, তো উনি রাখতে পারিনি, ফার্স্ট কথা। লোমগুলো তো 12টা বাজিয়ে দিয়েছে, লোম 12টা বাজিয়ে দিয়েছে, স্নান করিয়েছে, এই বর্ষার মধ্যে স্নান করিয়ে লোমে দিয়েছে জোট পাকিয়ে। আচ্ছা, ঠিক আছে, চোখটায় ইনজুরি করে দিয়েছে, কোনোভাবে লেগেছে। ওরা বাড়িতে আরেকটা স্ট্রিট ডগ আছে, তার সঙ্গে খেলা টেলা করতে গিয়ে হয়তো কোনোভাবে চোখে লেগে গেছে। আচ্ছা, একটা চোখে মানে হালকা ট্রিটমেন্ট চলছে, ডাক্তারও দেখিয়েছে। ও বাড়িতে রাখতে পারছে না, ওটা পুরনো কুকুর, ওনার বাড়ি থেকে ওটাকে সরাবে না, ওই জন্য এই কুকুরটা এই কন্ডিশনে সকালে এসে দিয়ে গেছে। বললো দাদা রাখতে পারছি না, আপনি রেখে দিন, আমি তো রাস্তায় ছেড়ে দিতে পারি না। আমি তো ওনাকে যা বলার বলেইছি। সেই এরকম ভাবে নিয়ে এগুলো করা ঠিক না, নিয়ে গিয়ে এভাবে কষ্ট দিলেন কেন? সেটাই ব্যাপার। উনি আমাকে দিয়ে গেছে এমনিতেই, আমি এমনিতেই দিয়ে দেবো। এটা বন্ধ করে, এটা ফ্রি অ্যাডপশনই করে দেবো। ফ্রি অ্যাডপশনে? হ্যাঁ, কিন্তু ভালো বাড়ি হতে হবে। হ্যাঁ, কেন একবার যে অত্যাচারটা ভোগ করেছো আবার যেন দ্বিতীয়বার না হয়। তার ডিটেলস আমি দেখবো, তার বাড়ি কোথায় দেখবো, বাড়ির কন্ডিশন কিরকম আছে, এর যে চোখের যে ফিউচার যে ট্রিটমেন্টটা আছে, সেই ট্রিটমেন্টটা আমি ডাক্তারও বলে দেবো বেলগাছিয়াতে। আচ্ছা, সেই ডাক্তারের কাছে নিয়ে গিয়ে উনি ট্রিটমেন্ট করাবেন, পুরো কিওর হয়ে যাবে। আচ্ছা, এইটুকানি আমি বলবো। আর লোমের অবস্থা তো এগুলো ঠিকঠাক আঁচড়াআঁচড়ি করলে, মল্টিং এই বর্ষাকালে মল্টিং হয়, লোম উঠলে তো লোম ফ্রেশই হয়ে যায়। আর লোমটা যদি কেটে দেয় তাহলে তো একবার নতুন হয়ে বেরোবে। এগুলো আমি করে দেবো, আমি আজকে টাইম পেলাম না সকালবেলা, তাই এটা কালকে আমি সকালবেলা বসে একে একটু স্নান টান করিয়ে ব্রাশ করলেই পুরো ওকে হয়ে যাবে। আচ্ছা, যতটা ছাড়ানো যায় ছাড়িয়ে দেবো, নইলে হালকা হালকা একটু ছিঁড়ে দিলে পুরো ওকে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বাহ। কিন্তু পয়সাতে লাগবে না, তাই তো?
এটার ক্ষেত্রে আমি কোনো পয়সা নেব না, ওনারা কোনো পয়সা ডিমান্ড করেনি। কিন্তু হ্যাঁ, আমি নিজে সিলেকশন করেই তারপর দেবো, যে আমি নেবো দাদা, আমি নেবো দাদা, তার আমি ডিটেলস চাইবো, কোথায় দেখবো, যাতে আমি গিয়ে মাঝে সাঝে দেখতে পারি। ওনার কাছে এই কন্ডিশনই থাকবে যে আমি যখন চাইবো হুট করে গিয়ে দেখতে পারবো। আমি ডিমান্ড করবো না যে আবার নিয়ে চলে আসবো, না আমাকে চোখের দেখা দেখতে দিই, নাহলে ভিডিও কল করে পাঠালো। হ্যাঁ, ভিডিও কল করে পাঠালো, কি কন্ডিশন রয়েছে, যেন অবহেলায় না থাকে। সেই ওটাই হচ্ছে ট্রিটমেন্টটা করাতে হবে। হ্যাঁ, নাহলে তো এটা মেল না ফিমেল আছে? মেল বাচ্চা আছে। মেল বাচ্চা আছে, দেখ সেই কমিটমেন্টে যদি ওনারা আমার সঙ্গে এগ্রি হয়, তবে আমি তাকে ফ্রি অ্যাডপশনে দেবো। বাহ, দেখ তাহলে তাকে যার হাতে তার হাতে আর তুলে দেবো না। হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ করো তোমরা, যদি দাদা ভালো বোঝে দিয়ে দেবে। কিন্তু অযথা রাখতে পারবেন না দাদা, আমি নেবো ফোন করবে না না না, তাহলে খুবই মুশকিল হয়ে যাবে। একটা স্ট্যান্ডার্ড মানে সবারই তো একটা ব্যাপার থাকে যে একে নিয়ে এখন ট্রিটমেন্ট করাতে গেলে ধরুন 2000-2500 খরচা। হ্যাঁ, তারপর তার সঙ্গে সময়ও দিতে হবে না, যেতে আসতে হবে। এমনি একটুখানি আতঙ্কিত হয়ে রয়েছে, বাড়িতে অন্য কুকুরের সঙ্গে সব একে এরপরে অযত্ন গিয়ে করলে আর বাঁচানো যাবে না, সেটাই হচ্ছে ব্যাপার। ঠিকঠাক বাড়ি হলেই তবেই দেবো। হ্যাঁ, ওটা যদি রাখতে পারো, দাদার সঙ্গে কথাবার্তা বলবে, দাদা যদি মনে হয় না দিতে পারবে, দেওয়ার মতো আছে, তাহলে তোমাদের দিয়ে দেবে। দেখে না, তাহলে আজকে তো মোটামুটি যা ছিল সব দেখানো হয়ে গেল। আজকে মোটামুটি যা ছিল সব শেষ। একদম। তোমার নাম্বারটা বলে দাও তাহলে। আমার নাম্বার হচ্ছে 9674984546। একদম, দেখো স্ক্রিনেও নাম্বার উঠছে, তাড়াতাড়ি যোগাযোগ করো আর বাচ্চা নিয়ে বাড়ি চলে যাও। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। একদম।